কানাই কাকা, তুমি পথ আটকে আছো কেন কানাই কাকা? সরো না, তুমি যাবে না। তুমি তুমি ভেতরে যাবে না দুর্গা মা। কানাই কাকা, তুমি এই বাড়ির প্রত্যেকের মতো ভাবো যে আমি অন্যায় করেছি, আমি ভুল করছি। আমি কিছু জানি না, জানতে চাইও না, কিন্তু এটুকু বলতে পারি তুমি অনেক পাল্টে গেছো, তোমাকে চেনা যাচ্ছে না। আমি পাল্টে গেছি? না কানাই কাকা, আমি পাল্টে যাইনি, আমি সেই এক আছি, আমি তোমাদের দুর্গাই আছি কানাই কাকা। আমি আজকে যা করছি সবার ভালোর জন্য করছি। আমাকে তুমি আটকিও না কানাই কাকা, আমায় তুমি আটকিও না, আমায় যেতে দাও কানাই কাকা। দুর্গা মা, তুমি যাবে না। রূপম দাদা চায় না তুমি ওর কাছে যাও। তুমি গেলে রূপম দাদা খুব রেগে যাবে। আমি তোমাকে অনুরোধ করছি দুর্গা মা, তুমি ভেতরে যেও না, তুমি ভেতরে যেও না দুর্গা মা, তুমি ভেতরে যেও না, তুমি ভেতরে যেও না। কানাই কাকা, ওর নিশ্চয় কিছু একটা দরকার আছে, তাই এভাবে চিৎকার করছে কানাই কাকা। আমায় তুমি যেতে দাও কানাই কাকা, আমায় তুমি আটকিও না কানাই কাকা, আমায় তুমি যেতে দাও কানাই কাকা। যেও না কি হয়েছে তোমার? কি লাগবে বলো, আমি তো এসে গেছি। বলো কি লাগবে তোমার? তুমি তুমি কেন এসেছো? আমি তো তোমাকে ডাকিনি। চলে যাও, তুমি চলে যাও। আমি চলে যাব তোমার কাছ থেকে? কেন, কি করেছি আমি? তোমার জন্য আমার এত শরীর খারাপ, আমি ঠিক করে হাঁটতে পারছি না, ক্লাসে জল হাঁটতে পারছি না তোমার জন্য। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এরকম আমাকে চলে না, আমার কাছে আসবে না, তুমি মিথ্যেবাদী, আমার কাছে আসবে না, চলে যাও। আমি মিথ্যেবাদী? কেন, কি মিথ্যে বলেছি আমি? বলো, কি মিথ্যে বলেছি বলো না। তুমি তো আগে আমাকে বলতে যে তুমি আমার ভালো চাও, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কোনোদিন আমার ভালো চাওনি। এই জন্য আমি যখন সুস্থ হয়ে উঠছিলাম তখন তুমি আমাকে অসুস্থ করে দিলে। চলে যাও এখান থেকে। দুর্গা মা, আমি তোমায় বারণ করেছিলাম, তবু তুমি এসেছো। দেখছো তো রূপম দাদা কেমন করছে। কানাই কাকা, তুমি ওকে একটু বোঝাও না কানাই কাকা। তুমি চলে যাও, যাবে না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। না শোনো, শোনো, তুমি যেও না, আমার কথাটা। মামা, এখন আর কেঁদে কি হবে দুর্গা মা? তুমি যা করেছো তার ফল ভোগ করছো। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আর রূপম দাদার ক্ষতি করো না দুর্গা মা। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দুর্গা মা, চলে। কানাই কাকা,
না আমি যাবই, আমি মা আমার ঘরে যাবই, আমাকে আটকাবে। কোথায় যাচ্ছিস রূপম বাবা, কোথায় যাচ্ছিস? মা আমার কাছে যাচ্ছি, আমাকে এক্ষুনি মা আমার ঘরে যেতে হবে। না ওখানে যাস না, ওখানে এখন যাস, ওখানে যাস না। কেন যাবো না, কেন বারণ করছো কেন? বারণ করছে, উনি কাউকে যেতে বারণ করেছেন এখন ওখানে। না না, আমি গেলে কিছু বলবে না, আমাকে যেতে হবে। ওখানে না না, রূপম দাদা তুমি তোমার ঘরে চলো, মা আমার ঘরে পড়ে যাবে, চলো। না আমি যাবই, মা আমার ঘরে যাবো। রূপম দাদা, রূপম আমাকে ডাকছে, ওকে এই ঘরে আসতে দেয়া হচ্ছে না যে। ওষুধে কাজ হয়েছে। আমি মা আমার ঘরে যাবই। শুনুন শুনুন কেমন চেঁচাচ্ছ। কষ্ট হচ্ছে, ওর কষ্ট হচ্ছে দামিনী, তাই ওরকম চেঁচাচ্ছে। ওর কষ্টের এখনো অনেক বাকি আছে, এ তো সবে শুরু। রূপম আর দুর্গাকে অনেক দূরে সরিয়ে দিতে হবে, একে অপরের থেকে অনেক দূরে। ওদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিতে হবে। দেওয়াল তো উঠেই গেছে দামিনী, অদৃশ্য দেওয়াল। রূপম এখন এ ঘরে আসতে চাইবে, ওই যে মায়া মাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছে। আর আপনি যদি ওকে এ ঘরে আসতে বারণ করেন, তাহলে তার জন্য ও দুর্গাকে দায়ী করবে, ও সমস্ত রাগ গিয়ে পড়বে দুর্গার উপর। আর তখন রূপম দুর্গার থেকে অনেক দূরে সরে যাবে, এত দূরে যে দুর্গার কোনোদিনও রূপমের কাছাকাছি পৌঁছতে পারবে না। মামা, মামা, রূপম দাদা, 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 রূপম দাদা। আমাকে কেন ধরে রেখে দিয়েছো? আমাকে যেতে যাবো না। বলছি তো তুমি তোমার ঘরে চলো, মা আমার কাছে আমি পরে নিয়ে যাবো। না, তুমি যদি আমাকে আটকে রাখো, আমি কিন্তু রূপম কথা শোন বাবা, বাবা দেখো, আমাকে আটকে রেখে দিয়েছে। ধরে রাখো, ওকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। মামা, আমাকে আটকে রেখে দিয়েছে, আমার তোমার কাছে যেতে দিচ্ছে না। মামা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রূপম খুব ছটফট করছে, ওকে সামলানো যাচ্ছে না। আপনি তো শুনতে পাচ্ছেন ওর চিৎকার। ওকে একবার আপনার কাছে আসবার অনুমতি দিন। চুপ করে থাকবেন না মা, চুপ করে থাকবেন না। আপনি অনুমতি না দিলে রূপমকে আমরা সামলাতে পারবো না। আপনি আপনি একবার ওকে এখানে আসবার অনুমতি দিন। আমাকে মাফ করবেন অরিজিৎ। দুর্গা দুর্গা বলেছে যে রূপম আমার কাছে আসলে ওর ক্ষতি হবে, আমি ওর ক্ষতি চাই। সত্যি যদি রূপমের কোনো ক্ষতি হয়ে যায় অরিজিৎ বাবু, আমি তা সহ্য করতে পারবো না। দয়া করে ওকে আমার কাছে আনবেন। ওর ওর খুব কষ্ট হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি অরিজিৎ বাবু, কিন্তু আমি নিরুপায়। আপনি ওর কাছে যান, কি ওকে বুঝিয়ে বলুন, দেখুন কেন এরকম করছে, ওর অসুবিধাটা কি। একটি বারের জন্য কি ওকে আনা যায় না? না, ওকে ওর ঘরে নিয়ে যান। আমার কাছে